সকল কুলাঙ্গারের বাচ্চারা এসব গুলি করেছিস, তারা তোদের সামনে থাকলে তোরা সামনে চলে আয়, সাহস থাকলে তোদের কলিজা থাকলে তোরা আমাদের সামনে এসে ফেস কর, আড়াল থেকে গুলি করার চেষ্টা করিস না। কাপুরুষের বাচ্চারা আড়াল থেকে গুলি করে, তোদের যদি সাহস থাকে তোরা এই বীর পুরুষদেরকে ফেস কর। শরীফ ওসমান হাদী ভাই এক ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল। জনমত দল নির্বিশেষে সকল জনমানুষের নেতা হিসেবে শরীফ ওসমান হাদী ভাই নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একটি ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল। কিন্তু তার উপরে যে হামলা হয়েছে তা নিয়ে আমাদের প্রশাসন এখনো চুপ কেন? স্বরাষ্ট্র উপদেষ্টারা এখনো চুপ কেন? আসিফ নজরুল এখনো চুপ কেন? সেই জবাব আমাদের চাই। এখনো পর্যন্ত কেন অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যায়নি, সেই জবাব আমাদের চাই। যদি তাদেরকে, এই অপরাধীদেরকে আগামী 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো যদি তাদেরকে গ্রেফতার না করে শাস্তির আওতায় না নিয়ে আসা হয়, আমাদের আন্দোলন ইনশাল্লাহ আরো কঠোর থেকে কঠোর হবে। জুলাই যে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, তারা এখনো রাস্তাতেই আছে, তারা এখনো কিন্তু ঘরে ফিরে যায়নি। সেই বিপ্লব অর্ধেক হয়েছিল, সেই বিপ্লব আমরা পরিপূর্ণ করে ইনশাল্লাহ বাসায় ফিরবো। শরীফ ওসমান হাদী ভাইকে একা হসপিটালে ফেলে রাখতে পারেন, হাজার হাজার রাজপথে শরীফ ওসমান হাদী তৈরি হবে ইনশাল্লাহ। সর্বশেষ আমি হাদী ভাইয়ের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি কে? আমি কে? হাদী হাদী। তুমি কে? আমি কে? হাদী হাদী। শরীফ ওসমান হাদীর উপর জুলাইয়ের যোদ্ধাদের গায়ে গুলি করেন, তাহলে এই দেশে আর কোনোদিন আপনাদের কবরও আমরা হতে দেব না। হাদী একটা পতাকা, হাদী একটা সার্বভৌমত্ব, হাদী হচ্ছে সন্তান, হাদী হচ্ছে পিতা, হাদী হচ্ছে মাতা। প্রশাসন জবাব চাই, হাদীর বুকের গুলি কেন? আমরা ইতিমধ্যেই দেখেছি এটি একটি পরিকল্পিত ঘটনা ছিল। ইনকিলাব